কিন্তু দেখা গেল যে মোদিজির সরকারের আমলে আস্তে আস্তে দেশের নানান সম্পদ বিক্রি হচ্ছে, খনি, জমি, বন্দর বিক্রি হচ্ছে। দেশের নতুন একটা বড় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গড়ে ওঠেনি এই গত 10টা বছরে, একের পর এক বিক্রি হয়েছে। ব্যাংক, বিমা 12টা বেরিয়ে যাচ্ছে। টাকার দাম সর্বনিম্ন। যখন মোদিজির সরকার আসে তার চাইতে 1/3 ডলারের দাম বেড়েছে। অগ্নিমূল্য আমাদের জিনিস ভয়াবহ। এবং এই চলতে চলতে যা উনি বলেছিলেন 15 লক্ষ টাকা গ্যারান্টি বোগাস, বছরে 2 কোটি বেকারের চাকরি গ্যারান্টি বোগাস। আচ্ছা দিন আদানি আম্বানিদের ক্রমশ বেড়েছে, মানুষ ভুখা হয়েছে, বিপদে পড়েছে। আমাদের দেশটাকে বাঁচাতে এই জিনিস চলতে পারে না। যখন আমাদের দেশের সংবিধান তৈরি হয় তখন বি.আর. আম্বেদকর সাহেব বলেছিলেন যে আমরা দেশে একটা পলিটিক্যাল ইকোনমি, একটা ইকুয়ালিটি তৈরি করলাম, কিন্তু এর পিছন পিছন আমাদের সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি দরকার। আর এতগুলো বছর পরে উনি যা বলেছিলেন যে না হলে আমাদের দেশ বিপন্ন হবে, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন আমাদের দেশের নীতি, নিয়ম, মূল্যবোধ, সরকারি সংস্থা, সংবিধান সম্মত সংস্থা একটা ধ্বংস করা হচ্ছে। সিবিআই, ইডি এই থেকে শুরু করে জুডিশিয়ারি, যে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা, যে লড়াইতে আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, সেই স্বাধীনতা আজকে বিপন্ন করার চেষ্টা হচ্ছে। এটা সংবিধান আমাদের ভারতবর্ষের, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সুগঠিত সংবিধান ভারতবর্ষের। আমরা যে যা বলি না কেন, যে যা মনে করি না কেন, সংবিধানের নির্দিষ্ট ধারাগুলো আমাদের গোটা দেশকে উচ্চকিত করে, গোটা দেশকে দুনিয়ার কাছে আমাদের গর্বিত করেছে। সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পাতাগুলোকে একের পর এক ধরে ধরে যেভাবে সর্বনাশ করা হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এইভাবেই আমরা শুরু করলাম। আমরা দেশের মানুষ, দেশের নাগরিক, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা ভারতবর্ষ আমরা চাই, যেখানে জাস্টিস থাকবে সবার জন্য, লিবার্টি থাকবে প্রত্যেকটি মানুষের, ইকুয়ালিটি, সমতা থাকবে, ফ্র্যাটার্নিটি থাকবে। এই যে মূল সূত্রগুলো মোদিজির হাতে আর বিপদাপন্ন হয়ে যাচ্ছে, নিরাপদ নয়। মোদিজির সরকার থাকলে আমাদের এই সংবিধানের পাতাগুলোকে রোজ একটা একটা করে খুলে খুলে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমাদের দেশটাকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। আমার আপনার ব্যক্তিগত বিষয় এটা নয়, এটা দেশ রক্ষার লড়াই। সেইভাবেই আমাদের দেখাটা জরুরি। বুঝতে পারছেন তো? দেশের স্বাধীনতার পর ওপার এপার মানুষ এসে হাজির হলেন। আজ এতগুলো বছর পর বলছে বাপ ঠাকুরদার কাগজ দিয়ে এসো, তুমি নাগরিক কিনা দেখবো। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ, এই সংবিধান আমরা রচনা করেছি। আর আজকে এসে আমাদের বলা হচ্ছে, তখন অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, তার সুযোগ নিয়েছে বিজেপি। 2003 সালে আইন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী, তখন আইন করে বলে দিলেন বেআইনি অনুপ্রবেশকারী। প্রথম আমাদের দাগিয়ে দেওয়া হলো, এনআরসির ভয় দেখানো হলো। তার দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবেন না। আর করতে করতে এখন কি বলছেন, 5 বছর সময় নিয়ে বললেন ভাই সব দরখাস্ত করো যে আমরা নাগরিক হতে চাই। তার মানে দরখাস্ত করো যে আমি নাগরিক নই, আমি নাগরিক হতে চাই। মানুষকে বেনাগরিক করার এই চক্রান্ত কোনোদিন কখনো মেনে নেওয়া যায় না। আসামে 19 লক্ষ মানুষকে ওরা বেনাগরিক করেছে, আমাদের রুখে দাঁড়াতেই। থাকতো জ্যোতি বোস, থাকতো বুদ্ধদেব ভট্টাচার্য, কোন মোদী, অমিত শাহ কারুর বাবার ক্ষমতা হতো না পশ্চিম বাংলার মানুষকে চোখ রাঙাবে, এই ক্ষমতা কারুর হতো না। নেহাত মমতা ব্যানার্জির সরকার।
বাঁচাতে। আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে কি হচ্ছে। ওষুধের দাম কয়েক গুণ বেড়ে গেল। আমার কথা না, সবাই জানেন সুপ্রিম কোর্ট আমরা লড়াই করেছিলাম, ইলেকটোরাল বন্ড আমরা লড়াই করেছিলাম যে কোন কোম্পানি কোন পার্টিকে টাকা দিচ্ছে হিসেব দিতে হবে। ওরা বলল দেব না দেব না দেব না। একমাত্র সিপিআইএম গোটা ভারতবর্ষের জাতীয় রাজনৈতিক দল, বিজেপি সবচাইতে বেশি ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে, তৃণমূল দ্বিতীয় সর্বোচ্চ টাকা নিয়েছে। আমরা লড়ে গেলাম সুপ্রিম কোর্ট, শেষমেশ সমস্ত তথ্য প্রকাশিত হয়ে গেল। কি দেখা গেল? ওষুধের কোম্পানির কাছ থেকে মোদিজির বিজেপি কোটি কোটি টাকা লুট করেছে ইলেকটোরাল বন্ডে, আর চাপিয়ে দিয়েছে বোঝাটা আমাদের ঘাড়ে। ওষুধের দাম কয়েক গুণ বেড়েছে, এর দায় দিল্লির সরকার বিজেপি অস্বীকার করতে পারে না। চলে চলে বাস্তুত ভাই ঠিক একই রকম। ইলেকটোরাল বন্ডে বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে টাকা মেরেছে ইলেকটোরাল বন্ডে তৃণমূল। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি বিদ্যুতের দাম পশ্চিম বাংলায়। ওরা কোম্পানির থেকে টাকা নেবে আর সেই বোঝা আমার আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। হাম নেহি মানেঙ্গে, এটা আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোন বিকল্প আমাদের কাছে নেই। যা চলছে পশ্চিমবাংলায় আপনারা কি আমার চেয়ে কম জানেন না? এটা লুঠেরও রাজত্ব, চাকরি বিক্রির রাজত্ব, নেতা মন্ত্রীরা জেলে, ভয়াবহ দপ্তরের পর দপ্তর, গোটা শিক্ষা মন্ত্রকটা জেলে। পরীক্ষায় পাশ করলে ফেল, ফেল করলে পাস। যে স্কুল সার্ভিস কমিশন আমরা তৈরি করেছিলাম বামফ্রন্ট, গোটা পশ্চিম বাংলার মানুষ দলমত নির্বিশেষে সবাই জানতেন, যেমন বছরে একবার করে দুর্গাপুজো হয় তেমন বছরে একবার করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। আমার ছেলেটা লেখাপড়া করেছে, বাবা মা স্বপ্ন দেখছেন ছেলেটা কি হবে, নিজের যোগ্যতায় আমাদের ছেলেমেয়েরা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনে। মমতা ব্যানার্জিকেও একদিনের জন্য ধর্ণা দিতে হয়নি, কোনোদিন কখনো কোনোদিন অনশনে বসতে হয়নি। আজ সেই স্কুল সার্ভিস কমিশন তারা চিঠি দিয়ে বলছে ওই ছেলেটা ফেল করেছে, ওর নম্বরটা বাড়িয়ে দাও, কারণ ওর কাছ থেকে আমি টাকা নিয়েছি, টাকার বিনিময়ে চাকরি। কোথায় যাব আমরা? কাগজ দেখছেন রোজ, রাজভবন নবান্ন, রাজভবনে অনুষ্ঠিত হয়ে গেল, একা নবান্ন না। মানুষের লড়াই কি রাজভবন আর নবান্নের জন্য? মানুষের লড়াই কি সন্দেশখালীর জন্য? সকালে একটা ভিডিও, বিকেলে একটা কাউন্টার ভিডিও, তারপর আরেকটা ভিডিও, তারপর আরেকটা কাউন্টার ভিডিও, তারপর আরেকটা ভিডিও, তারপর আরেকটা অ্যারেস্ট, তারপর পাল্টা অ্যারেস্ট হচ্ছে নাকি? এসব ফাজলাম হচ্ছে। রাজনীতি, নির্বাচন মানুষের জীবনের জন্য, ভবিতব্যের জন্য, রুটির জন্য, রুজির জন্য, রুচির জন্য এই সমস্তগুলোকে বাতিল করে দিয়ে দুই চোর, এ বলছে আমার চাইতে তুই বড় চোর, ও বলছে আমার চাইতে তুই বড় চোর। এই দুই চোরের লড়াই, এই দুজনকে জব্দ করাটা একমাত্র পারে জনতা জনার্দন মানুষ। সেই দায়িত্বটাই আমাদের পালন করতে হবে। এই বাংলাকে আমাদের বাঁচাতে হবে। আমি কথা বাড়াবো না। 15 বছর ধরে এখানকার সাংসদ, বিধায়ক, কাউন্সিলর আপনারা জানেন, আমি তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করবো না। লোকসভা নির্বাচন এটা কেউ আমার চেয়ে কম জানেন না। 15 বছর ধরে সাংসদ, 13 বছর ধরে রাজ্যের সরকার, 10 বছর ধরে দিল্লির সরকার। কি হলো আমাদের? গোটা দেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেল। পশ্চিমবাংলা মানে চুরির রাজ্য। গোটা দেশের কাছে আমাদের মাথাটা হেঁট হয়ে গেল। কি চলছে সব? আপনি আর দুনিয়ার 10 জায়গায় গেলে একই রকম পাবেন। আইন নেই, কানুন নেই, পুলিশ লাফিয়ে বেড়াচ্ছে, খুশি মতন চলছে। মানুষ যারা ভদ্রলোক, চোর, জোচ্চোর, বাটপার, লুঠেরার দল, বড় বড় বাড়ি, বেআইনি সম্পদ,
তার কারণ তার মাথার উপরে পুলিশের হাত আছে, আর পুলিশের পিছনে একেবারে সরাসরি নবান্নের সিল ছাপ্পার মারা আছে। আমার দলের লোক অত যা খুশি করে বেড়াতে পারে, এই বাটপাররা মাথা উঁচু করে বেড়াবে, চোখ লাগাবে, আর সাধারণ মানুষ ভদ্রলোক তাদের মাথা নিচু করে চলতে হবে। এ আমরা কখনো মানব না, এ আমরা কখনো মানতে পারি না। এ বাংলার বদল ঘটাতেই হবে, আমার জন্য, আপনার জন্য, আমার প্রতিবেশীদের জন্য। কে কোন রাজনীতি করেন সেটা বড় কথা না। 15 বছর, 13 বছরের সরকার, সারা রাজ্যে যা চলছে আপনি টের পাচ্ছেন। দমদম একের পর এক বন্ধ হয়েছে। ইন্ডিয়া ফয়েলস এই ক বছরের মধ্যে 20, 50, 100 বছরের গল্প শুনে লাভ নেই। ক বছরের মধ্যে ইন্ডিয়া ফয়েলস, উইপকো, ডাকব্যাগ, প্রিয়া বিস্কুট, এইচএফবি, যেসব, লজ্জা হয় না? যারা বরাবর অসত্য কথা বলে এসছেন তাদের উত্তর দেওয়ার দায় নেই। এখানে সাংসদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, মন্ত্রী তৃণমূলের, যেভাবেই হোক জবরদস্তি করে হলো পৌরসভা তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, 100তে 100। গোটা দমদমের জায়গায় জায়গায় বেআইনি নির্মাণ। কেন? 5 ফুট রাস্তার উপরে 5 ফুট বাড়ি, 5 তলা বাড়ি, 6 ফুট রাস্তার উপরে 6 তলা বাড়ি। পরিবেশ 12টা বেরিয়ে যাচ্ছে, জলা জমি বন্ধ হচ্ছে, বাগজোলা খাল হাল খারাপ হচ্ছে, ভিআইপির পাশে নয়নজলি বন্ধ হচ্ছে। কেন এই জিনিস কেন হবে? এই জিনিস কেন মেনে নেওয়া হবে? এই সহ জলের অবস্থা, পানিহাটির মতন জায়গায় যান, মনে হবে জঞ্জালের নরক। গোটা পশ্চিম বাংলাটাকে গত 8টা, 10টা, 12টা বছরে যারা জঙ্গলের রাজত্ব পরিণত করেছে, সেই জঙ্গলকে উৎখাত করার দায়িত্ব আমাদের কারুর একার না, আমাদের সবার সম্মিলিত বড় হবে। সে কাজ আমাদের করতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কথা দিতে পারি, মানুষের চোখের ভাষা আমরা বুঝতে পারছি, মানুষের মুখের শব্দ তাও আমরা বুঝতে পারছি, স্পষ্ট হয়ে গেছে। যারা মনে করেছিলেন বামেদের সরিয়ে তৃণমূল, তারা বুঝতে পারছেন ঠকে গেছেন। যারা মনে করছিলেন আচ্ছা তৃণমূলকে যদি সরাতে হয়, সরানোর কোনো বিকল্প নেই, তাহলে বামেরা কি পারবে বিজেপি, তারা ডবল ঠকে গেছেন, আবার ঠকে গেছেন। তারা বুঝে গেছেন এখন অপরাধীদের পিছনে, রাজ্যের নবান্নর পিছনে গার্ড করে বসে আছে দিল্লির বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালরা জেলে যায়, সবচাইতে বড় দুর্নীতির কিংপিন মাথারা পশ্চিম বাংলায় বহাল তবিয়তে থাকে, কারণ তারা যে কোনো প্রয়োজনে বিজেপিকে সাহায্য করে। বিজেপিও সেই কারণে যে কোনো প্রয়োজনে পশ্চিম বাংলা তৃণমূলের মাথাদের সাহায্য করে। ঠাঙাত পা ধরে টানাটানি করে লাভ নেই। মানুষ এবার স্থির বিশ্বাস নিয়েছেন, রুখে দাঁড়াতে হবে, দেশকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এখানকার মানুষ আমাদের নির্বাচিত সাংসদ হিসেবে মানুষের কাজে নিয়োজিত থাকবো, তার বাইরে অন্য কোনো কাজ নয়। আগরপাড়ার ফ্লাইওভার হতে পারে, খড়দার ফ্লাইওভার হতে পারে, বিলাটির আন্ডারপাস হতে পারে, যেসব পুনরুজ্জীবন, জমি বিক্রি হয়ে যাচ্ছে, কেন হবে? আমাদের সময় পরিকল্পনা। সরকারটা চলে গেল, সুভাষ দা, গৌতম দা এখন আর নেই। ফ্লাইওভারটা তো লাগের বাজার থেকে দমদমের দিকে যাবার কথা ছিল, উল্টে গেল, শুধু সরকার বদলে গেল বলে। গোটা দমদমের জন্য, গোটা মানুষের জন্য কোনো ভাবনা নেই। কলকাতার লাগোয়া দমদম ডাউনটাউন, কলকাতার গায়ে লাগালো উদ্বাস্ত মানুষ, পুরনো শ্রমিক এলাকা, ইনহেরেন্ট স্ট্রেংথ, আভ্যন্তরীণ শক্তি দমদমের মানুষের কারো চাইতে কম নয়। গোটা পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছিল দমদম দাওয়াই, গোটা পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছিল দমদম দাওয়াই। আজকেও সেই দমদম দাওয়াইয়ের প্রয়োজন হবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গোটা বাংলা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কথা দিতে পারি, এখানকার মানুষের দায়িত্ব নির্বাচনের মধ্য দিয়ে আমাদের উপরে যখন নষ্ট হবে, যেভাবে নষ্ট হবে,
মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলব, মানুষকে সঙ্গে নিয়েই আমরা পথ চলব, মানুষকে সঙ্গে নিয়েই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সহ গোটা দমদমের জন্য বিকল্প ভাবনার মডেল আমরা তৈরি করব। দমদম কারো চাইতে পিছিয়ে থাকতে পারে না। এই একটা নির্বাচন পশ্চিমবাংলায় দিল্লিকে পরিবর্তন যেমন করতে হবে কোনো সন্দেহ নেই, আপনি লিখে রাখতে পারেন। বিজেপি এবার সরকারে আসবে না, ভেবেছিল 400, আমি সেদিন বলেছিলাম 300 শর্ট চলে আসবে মে মাসের গোড়ায়, মে মাসের শেষে এসে 200-250 ঠেকবে কিনা। ইন্টারনাল রিপোর্ট ওদের, ইন্টেলিজেন্সের রিপোর্ট ওদের, সেই কারণে মাথা খারাপের মতন করে ঘুরে বেড়াচ্ছে। 230, 35, 40-এর বেশি বিজেপি পাবে না। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী থাকতে না পারেন, পশ্চিমবাংলাতেও তৃণমূলের সরকার বেশি দিন টিকতে পারে না। গোটা বাংলাকে গড়ে তুলতে হবে, অসম্মানের জবাব দিতে হবে, আমাদের চাকরি বিক্রির জবাব দিতে হবে, আমাদের মায়েদের ইজ্জত দিয়ে টানাটানি করছে তার জবাব দিতে হবে। গোটা বাংলাকে গড়ে তুলবার সেই দায়বদ্ধ মনোভাব থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা সবাই চলবো। আমি আপনাদের কাছে এইটুকু বলবো, ভরসা রাখুন, এ বাংলার বদল চাই। ভরসা রাখুন, বদলে যাবে। ভরসা রাখুন, বদলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। আমি কথা দিতে পারি, চিরকাল আমরা সবাই যেভাবে চলেছি, বাপ কংগ্রেস ইত্যাদি গোটা দেশকে বাঁচানোর জন্য, সেই মনোভাব থেকে আমরা চলবো। আমি কথা দিতে পারি, কোনোদিন কখনো মাথা নিচু করে চলতে হয়নি, মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে আমরা সবাই চলেছি। বামফ্রন্টের 34 বছরের শতাধিক মন্ত্রী কোনোদিন কখনো ইডি সিবিআই কারুর জামায় একটা কালির দাগের ফোঁটা পর্যন্ত লাগাতে পারেনি। মাথা উঁচু করে, শির দ্বারা উঁচু করে মাটিতে পা রেখে চলবো। আমি আপনাদের কথা দিতে পারি, আমি আপনাদের কাছে একটাই আশীর্বাদ চাইবো, আশীর্বাদ করবেন। আমি সুজন চক্রবর্তী বরাবর যেভাবে চলেছি, আশীর্বাদ করুন চিরজীবন সুজন হয়ে মানুষের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি। আপনাদের আশীর্বাদ, সাহায্য, শুভেচ্ছা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ। কমরেডস,